এই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রেলওয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁস এ নিয়ে কথা বলবো। যেহেতু বিভিন্ন পেপার পত্রিকায় এসে পড়েছে যে রেলওয়ে যে কয়েকদিন আগে যে পরীক্ষা হয়েছিল, আপনাদের মাত্র 551টি শূন্য পদের বিপরীতে আপনার 700 কপি, মানে 700টি প্রশ্ন ফাঁস হয়েছে। মানে আপনি হিসাব করছেন, মানে 551টি শূন্য পদের বিপরীতে 700 লোকের কাছে এই প্রশ্নপত্র বিক্রি করছে। তারা এই বিভিন্ন চ্যানেল 24 থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা আসতেছে এই কথা। তার মানে বোঝা গেল যে তাদের মধ্যেই মানে যুদ্ধ হয়েছে। মানে যেহেতু 500+ পরীক্ষার্থী প্রশ্ন কিনছে 700 জনে, তার মানে তাড়াতাড়ি যুদ্ধ করছে। এর মধ্যে হয়েছে কি, কোঠা ছিল 54%, কোঠা দ্বারা যারা ছিল তাদের চাকরি, এবং যারা প্রশ্ন কিনছে তাদের চাকরি। মাঝখানে যারা কষ্ট করে পড়াশোনা করছে, দিন রাত ভরে কাজ করছে, কষ্ট করছে, পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং করছে, তারা ছাঁটাই, তারা মানে ছিটকে গেল। এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে যদি এইভাবে চলতে থাকে, তাহলে চাকরির ভিত্তি কি হবে? মেধারা কি আসলে যারা কোচিং করতেছে, বিভিন্ন বই পড়তেছে, বিভিন্ন বই পড়ে যারা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়তেছে, একাডেমি পড়তেছে, তাদের আসলে কি হবে যদি এরকম প্রশ্ন ফাঁস হয়? মানে এই যে কয়েকদিন আগে রেলওয়েতে পরীক্ষা দিলাম, মানে এত হার্ড করছে। ধরেন এমসিকিউ পরীক্ষা হচ্ছে তো 70টি, মোটামুটি 1000, মানে 70টি প্রশ্নের মধ্যে মোটামুটি বই একটা পড়ছি, শিট মিট মিলে মনে করেন 2000 এমসিকিউ পড়ছি, এর মধ্যে একটা এমসিকিউ কমন পড়ছে। তার মানে বোঝাই যায় যে ওর আগে এগুলা প্রশ্নগুলা তৈরি করছে, প্রশ্নগুলা তৈরি করে দিয়ে দিছে, মানে এরকম হার্ড হবে। যারা প্রশ্নগুলা কিনছে তারাই শুধু পাশ করবে, আর বাইরে থেকে যারা পড়াশোনা করতেছে তারা পাশ করবে না। সামান্য পয়েন্টসম্যান পদে তার কাজ হবে রেল লাইনের বিভিন্ন পয়েন্ট টয়েন্ট, এইসব রেল লাইনের কাজ। তার প্রশ্ন দিয়ে দিছে বিসিএস এর জন্য কঠিন প্রশ্ন। তার মানে ধরাই তো যায় যে এই যে তারা এই কাজগুলো করে। প্রত্যেকটা পত্র পত্রিকায় কালকে থেকে তো আসতেছে যে রেলওয়ের আপনার এই যে এখানে 516টি পদে বিপরীতে 700 কপি প্রশ্ন বিক্রি হয়। প্রতিটি প্রশ্ন 10 থেকে 12 লাখ টাকা করে বিক্রি করা হয়েছে। মানে যে প্রায় পত্র পত্রিকায় এগুলো আসছে যে প্রতিটি প্রশ্ন 10 থেকে 12 লাখ টাকা করে বিক্রি করা হয়েছে। তার মানে যারা টাকার বিনিময়ে প্রশ্ন কিনছে তাদের মধ্যে বড় ধরনের একটি মানে প্রতিযোগিতা হয়েছে। কারণ এখানে পদ সংখ্যা ছিল 516টি, এবং আপনার প্রশ্ন কিনছে 700টি। মানে 516টি পদের মানে বিপরীতে 700 জন প্রশ্ন কিনছে। তার মানে তাদের মধ্যেই যত লড়াই হয়েছে, আর বাকি সব মানে ছিটকে গেছে। এটাই তার প্রমাণ। তার মধ্যে আরো তারা লিখেছে যে তার মধ্যে থেকে যে চাকরি হয়েছে তার মেধারা বাদ পড়ছে, এবং যারা মেধা প্রতিযোগী ছিল তারাও বাদ পড়ছে। যেহেতু কোঠা ছিল, কোঠায় কিছু টানছে, আর এই যে প্রশ্ন ফাঁস এতে কিছু কিছু টানছে কিছু টাকা দিয়া। তার মানে এই পত্রিকাগুলা কিন্তু এরকম ছাপিয়েছে। তার মানে এরকম যদি দিনকে দিন হতে থাকে, তাহলে তো চাকরির বাজার, মানে যেটা বলবো যে চাকরি এমনিতেই মানে সংকট, সরকারি চাকরি পদের সংকট। একটি নিয়োগ দিলে ধরেন 30 জন লোক দিলে 30,000 লোক আবেদন করে। তার মানে যারা পড়তেছে তাদের মন তো এমনি ভেঙে যেতেছে। যারা এইগুলা সারাদিন পড়াশোনা করতেছে, পরীক্ষা দিয়ে যাচ্ছে, যাই দেখে প্রশ্ন ফাঁস। মানে আগেই প্রশ্ন পেয়ে গেছে, যারা পড়াশোনা করে নাই, টাকা দিয়ে প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে গেছে। আর যে সারাদিন পড়ছে, কষ্ট করছে, তার কিন্তু সেই যেই লাউ সেই কদু। তার মানে এখন থেকে কিন্তু এইরকম যদি হতে থাকে, কর্তৃপক্ষের উচিত এই প্রশ্ন ফাঁস ঠেকানো। যদি এখন থেকে এইরকমই চলতে থাকে, তাহলে তো মেধারা যারা পড়াশোনা করে তারা সরকারি চাকরিতে আগ্রহ হারাবে, তারা পরীক্ষাই দেবে না। যে পরীক্ষা তো টাকা দিয়ে হয়, বা কেউ পড়বে না, এই টাকার মাধ্যমে এই সব প্রশ্ন কেনার ব্যবস্থা করবে। তার উচিত এখন থেকে, কর্তৃপক্ষের উচিত যে এই ধরনের
যে পরীক্ষাগুলো যে প্রশ্ন ফাঁস হচ্ছে এগুলো এখন থেকেই এগুলো নিয়ন্ত্রণে আনা, কোথা থেকে ফাঁস হয় কি হয় এগুলো এখন থেকে তদারকি করা, না হলে কিন্তু সামনে কোনো মেধারা সরকারি চাকরিতে আগ্রহই করবে না, আবেদনই করবে না। এইভাবে যদি হয় আমিও বুঝি না, পেনশন বন্ধ, সবকিছু বন্ধ, সুযোগ সুবিধা বন্ধ, 12 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে এরা, আল্লাহ তালাই ভালো জানে। তো সবাই ভালো